কি খবর তোমাদের? তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, আজকে জানো যে জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে তোমরা সবাই অলরেডি পেয়ে গেছো, কিন্তু এইখানেই মজা আছে, মধু আর মধু। এটা হচ্ছে তোমাদের যারা এসএসসি 2026 পরীক্ষা দিবা, এই কয়েকদিন পরে তাদের সিম প্যাসেজের, এই যে সিম প্যাসেজের সাজেশন। তবে শুধুমাত্র যারা এসএসসি পরীক্ষা দিবে তারা কিন্তু না, এইখানে 27-এরও থাকবে, 28-এরও থাকবে ইনশাআল্লাহ। তবে এখানে আমি লিখছি, এখান থেকে আমি কয়েকটা প্যাটার্নে তোমাদের প্যাসেজ গুলাকে ভাগ করছি, হার্ড, ইজি এবং কান্ট্রি ভেদে প্যাসেজ গুলো ভাগ করছি। এই প্যাসেজ গুলো থেকে তোমরা যে জিনিসটা পাইতে পারো সেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, টেবিলটা পাইতে পারো, তারপর যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস পাইতে পারো। এখন কথা হচ্ছে কি, ফার্স্ট পার্টটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস কি এখান থেকে থাকবে না সেকেন্ড পার্টে থাকবে? দুই পার্টেরই থাকতে পারে। তুমি আবারও শুনে নাও, দুই পার্টেরই ফিল ইন দা ব্ল্যাঙ্ক এখান থেকে থাকতে পারে। টেবিল থাকতে পারে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকতে পারে এবং রিঅ্যারেঞ্জ থাকতে পারে, বুঝছো? আর তোমাদের তো একটা অভ্যাস আছে, কিছু গুলো ল্যাপটপ তলে ঢুকে যে মার গুলি মার গুলি মার, ফ্রি ফায়ার খেলে বন্ধু মার এদিকে, ওইটা কিন্তু এখন করা যাবে না। এবং আরেকটা জিনিস করা যাবে না, এই আমার সাথে দেখা করো নদীর ঘাটে, এগুলো করা যাবে না। না করে এখন তোমরা প্যাসেজে দেখো, আমি এখানে 6টার মতন সাজাইছি, ঠিক আছে? এই 6টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তারা চায় যে আমরা প্যাসেজটা হার্ড করব। 1 নম্বর দেখো, লনলিনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা যদি হার্ড করতে চাই এটা। 2 নম্বরটা গ্রাফিটি। এখন এই গ্রাফিটি থেকে তোমরা কি পড়বা? শুধু কি গ্রাফিটি পড়বা না, এখান থেকে তোমাদের যেটা আসতে পারে, আমি কিন্তু সাইডে সাইড লিখে দেবো, টেবিল আসতে পারে। সো তোমরা ভাই অবশ্যই টেবিলটা পড়বা। আর যদি না পড়িস, তোদের পিঠে কিন্তু চামড়া তুলে দেবো, এই জন্য এটা ভালো করে দেয়। হ্যাঁ, আচ্ছা 3 নম্বর দেখো, এই 3 নম্বরটা দেয়ার আর মেনি ভ্যারিয়াস, এই যে ডেমোগ্রাফিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস তোমরা পাইতে পারো, দ্বিতীয় পত্রতেও পাইতে পারো। ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট, দুই পত্রতে কিন্তু পাইতে পারো। এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। পরেরটা দেখো, আর্ট শুড বি কমফোর্ট, এটাও আমাদের প্যাসেজের জন্য। এবং এইখান থেকে তোমরা যে জিনিসটা পাইতে রাখতে পারবো, ভিডিওটা চলতেছে কিনা, কানে হাত লাগছিল। আর্ট শুড বি কমফোর্ট, এখান থেকে যে জিনিসটা পাইতে পারো সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের রাইট ফ্রম ভার্ব অথবা উইথ ক্লু, উইদাউট ক্লু, কোন জায়গায় অথবা ট্রান্সফরমেশনে পড়তে পারে এই টেক্সট বুক থেকে। এবং যেহেতু তোমরা এবার নতুন প্রিপজিশন পাইছো, সো এই টেক্সট বুকের প্রিপজিশনের কোনো বিকল্প নাই ভাই, করতে হবে তোমাদের। পরেরটা, এরে বাবা, এটার কথা তো আমি বলবোই না, পেট্রোল নিয়ে আমাদের যে সমস্যা, হ্যাঁ এটার কথা আমি বলবো না, মিস্টার দিয়ে রাখলাম। যদি এই টপিকগুলো ধরে প্রশ্ন তৈরি করে তাহলে তুমি 100% শিওর থাকো। ইউনিট 14, এই যে ইউনিট নাম্বার লিখেছি 14, এখানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 1 পার্ট 2 আছে। ভাই ওটা সুন্দর করে তোরা পড়ে যাবি পরীক্ষার হলে, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু লাগবে। এখান থেকে কি কি পাবি? এখান থেকে পাবি হচ্ছে টেবিল পাইতে পারিস এবং হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস পাইতে পারিস। দুই পার্টে কি কথা বলতেছি, টেবিলও পাইতে পারো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস পাইতে পারো, এবং ভাই এটা থেকে ট্রান্সফরমেশন আসতেই পারে। 3 নম্বরটা হচ্ছে তোমরা জানো, অন দা আফটারনুন একটা চার্ট, এটা একটু দেখে দেব। তো যদি তারা হাফ প্যাসেজ সাজাতে চায় তাহলে এইগুলার মধ্যে থেকে সাজাবে। এবং শুধু কি আমাদের টেক্সট বুক যেটা আছে সেটা কি শুধু আমরা ফার্স্ট পার্টের জন্য পড়ে যাব? না, শুধু ফার্স্ট পার্টের জন্য পড়বো না, এইখান থেকে প্যাসেজটা ভালো করে পড়ে আমরা ট্রান্সফরমেশন ফেলতে পারে। কি ফেলতে পারে আবার দেখ তোরা ভালো করে। 1 নম্বর ট্রান্সফরমেশন ফেলতে পারে, ফরমেশন ফেলতে পারে। 2 নম্বর প্রিপজিশনের কাজ করতে পারে, কিন্তু প্রিপজিশন। সো এটা কিন্তু ভাই ভালো করে তোরা পড়ে যাবি। এখন এটা কিন্তু হার্ড প্যাসেজ অনুযায়ী ফেলতে পারে। এখান থেকে যেগুলা পড়বা, একটু যারা আমার এটা বুঝতে পারবে না, পজ করে করে দেখবা, ভিডিওটা সেভ করে রাখবা এবং ডাউনলোড করে রাখবা, যাতে পরীক্ষার আগে তোমরা খুব সুন্দর সাজেশন পাইতে পারো। তো ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।